ইবনুল কাইয়িম বলেন, আপনি 2023 সালে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে এই দোয়া জমা থাকবে। আল্লাহ ইচ্ছা করলে আপনারে 23 সালের ভিতরে দিবেন, যা চাইছেন 23 সালে দিবেন, অথবা 25 সালে দিবেন, অথবা যা চাইছেন এটা না দিয়ে আরেকটা দিবেন যেটা আপনার জন্য ভালো হয়। 3, আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, যা চাইছেন তা দিবেন না, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙি ফেলবেন, এটা আল্লাহ জানেন। অ্যাক্সিডেন্ট থেকে আপনারা বাঁচাই দিলেন, আপনার ঘরে আগুন ধরবে, ঘরটাকে সেভ করে দিলেন এই দোয়াটার বরকতে। অথবা দুনিয়াতে কিছু দিলেন, বাকিগুলো জান্নাতে দিবেন। বহু মানুষ জান্নাতে যাওয়ার পর আল্লাহরে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো এত ইবাদত করি নাই, নিয়ামত বেশি বলে মনে হচ্ছে যে। তখন আল্লাহ বলবেন, তুমি দোয়া করেছো, আমি কিছু দুনিয়াতে দিছি, বাকিগুলো আখিরাতের জন্য রাখি দিয়েছিলাম, এগুলো তোমার এখন দিলাম। তখন লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে একেবারে কিছু না দিই, এগুলো যদি আমার জান্নাতে দিতেন আমার কাজে আসতো বেশি। আমরা দোয়া করতে থাকবো, চোখের পানি ফেলে করব, চোখের পানি ফেলে করব। কোনো দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কোনো দোয়া। কতরাতুদ দুমুই মিন খাশিয়াতিল্লাহ, চোখের পানি ফেলে যদি দোয়া করেন জাহান্নামের আগুন নিভে যাবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা মাওলানা সৈয়দ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তহফাতুল আলমী ফি শরহ তিরমিজিতে লিখছেন, মানুষ দুনিয়াতে পরিশ্রম মেহনত করতে করতে খুন হয়ে যেতে পারবে, তার বরাদ্দ রিজিকের বাইরে পাবে না। আর রিজক মকসুম, রিজিক আপনার জন্য আমার জন্য বরাদ্দ আছে। হ্যাঁ, আল্লাহ রিজিক কমাই দেন। সকালবেলা যারা ঘুমায় তাদের রিজিক আল্লাহ কমাই দেন, কমাই দেন। যারা বেশি নেক আমল করে আল্লাহ তাদের রিজিক বৃদ্ধি করে দেন, কিন্তু এটা বাজেটের ভিতরে, আল্লাহ তাআলার বরাদ্দের ভিতরে। নওমুস সুবহ ইয়ামনাউর রিজক, মুস্তাদ আহমদ হযরতের হাদিস। সকালবেলা যারা ঘুমায় তাদের রিজিক কমে যায়। বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত আলেমুন বারিস, মুহাদ্দিস শহীর শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া, এক আলমারি লাগে কিতাবগুলো রাখতে। 28 খণ্ড, 28 নম্বর জিলদে 242 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ফজরের সময় যদি কোনো বান্দা কোনো বান্দি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আপনাকে এমন এক শক্তি দিবেন, সামর্থ্য দিবেন, এবিলিটি দিবেন, কুওয়াত দিবেন, তাকত দিবেন, যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন এক গায়েবী জিনিস পাবেন আপনি। শেখুল ইসলাম আল্লামা হাফিজ ইবনে তাইমিয়া মজমুউল ফাতাওয়া। এটা কি? আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। এখানে সব মাদ্রাসার ছাত্র আর অন্যান্য বাইরে যারা আছেন তারা হুজুরদের কাছ থেকে লিখে নেবেন। এটা ফজরের পরে পড়বো, তাহাজ্জুদের সময় পড়বো, ফজরের নামাজের সময় এটা পড়বো, নামাজ আদায় করে পড়বো। আল্লাহ আপনাকে এমন শক্তি দিবেন, হতে পারে এটা কলমের শক্তি, আমরা জানি না, এটা আল্লাহর এলমে আছে। আপনার কলমে বরকত আসবে, আপনার জবানে বরকত আসবে, আপনার তালিম তাআল্লুম তাদরিসে বরকত আসবে। আপনার চেহারা বাওয়াকার করে দিবেন আল্লাহ, মানুষ দেখলেই মগলুব হয়ে যাবে, মরউব হয়ে যাবে। কি দিবেন এটা আল্লাহ ভালো জানেন। আমরা এই অজানা শক্তি পেতে পারি এই দোয়ার বরকতে। এগুলো রাসূলের হাদিস, সিরাতুর রাসূল। তো হযরত আরবাজ বলেন, বাবা তুমি তো খুব ভালো কথা বলেছো, আল্লাহ নেক আমলের তৌফিক দাও, নেক আমল করতে করতে মওত পর্যন্ত পৌঁছে দাও। খুব ভালো কথা বলেছো, আমি তো এটা চিন্তা করি নাই। তো বাবা তুমি কে, তোমার কি নাম? হায়াতুস সাহাবা কিতাবে আছে। তখন ওই যুবক জবাব দিল, আমি ফেরেশতা, আমি মানুষ নই। তো তোমার কি নাম? তখন জবাব দিল, আমার নাম রিব্রিইল। রিব্রিইল আমার নাম, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল, রিব্রিইল। মুসাফা করে বাইরে গেল, উনি আবার তালাশ করতেছেন, আর নাই। তো আল্লাহর কাছে দোয়া করতে হবে অন দ্য রাইট ওয়ে, হুজুরের শিখানো পথে। বেহিসেবে দোয়া করলে হবে না। কিতাবে আছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া,
আমাদের সমাজের বহু মানুষ দুনিয়া থেকে যাওয়ার আগে অথবা দুনিয়া থাকতে নানা রোগ ব্যাধি হয়, তাদের দেখতে যাওয়া সুন্নতে রসুল, সিরতে রসুল। আপনি সকালবেলা যদি দেখতে যান রাত পর্যন্ত, রাতে দেখতে গেলে সকালবেলা পর্যন্ত সবাউন আলফা মালক 70,000 ফেরেশতা আপনার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইবে। ফেরেশতা চাইবে যে 70,000 ফেরেশতা আপনার জন্য গুনাহ মাফ চাইবে। আপনার মাথায় হাত দিবেন, এগুলো সুন্নত, এগুলো সিরতে রসুল। মাথায় হাত দিবেন, আল্লাহুম্মা ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক লা বাসা তুহুর, এই দোয়া করবেন, সুন্নতে রসুল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এক যুবক খুব অসুস্থ, মানুষকে খবর দিল, উনি দেখতে গেলেন, দোয়া করে দিলেন। হাদিসের ইবারত, হাদিসের ভাষায় মুরগির ছানা, মুরগির বাচ্চা যেমন ভালো করে হাঁটতে পারে না, ছোট ছোট বাচ্চা, ও মুরগির বাচ্চার মতো হয়ে গেছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বাবা বহুদিন যাবত তুমি রোগে আক্রান্ত, তুমি আল্লাহরে কিছু বলো নাই? বলছি তো। কি বলেছো? বলছি যে আল্লাহ আখিরাতের আযাব সহ্য করতে পারবো না, আমার এই আযাব দুনিয়াতে দিয়ে দাও। হযরত বলেন, সর্বনাশ, আখিরাতের বিন্দু পরিমাণ আযাব দুনিয়াতে তুমি সহ্য করতে পারবে না, তোমার হাড্ডি পানি হয়ে গলে যাবে। এরকম কথা কেন বলেছো? তখন যুবক বলে, হুজুর কি বলবো? বলো যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পড়তে থাকো। এটা পড়তে পড়তে কিছুদিনের ভিতরে সুস্থ হয়ে গেছে। মা মানাল হাসানা ওয়াকাম কিসমাল্লাহু। হাসানা কি? রুহুল মাআনি, এক আনমোল তাফসীরের নাম। রাওয়ায়াতান দারায়াতান আসহ তাফসীর ফিল আরদ। রাওয়ায়াতের দিক দিয়ে, দারায়াতের দিক দিয়ে, উভয় দিক দিয়ে সহিহ তরিন কিতাবের নাম রুহুল মাআনি, আল্লামা আলুসি বাগদাদি হানাফি। উনি লিখেছেন হাসানাতের 10টা মানা। ফিদ দুনিয়া হাসানা, যা আমার দরকার। ফিল আখিরাতে হাসানা, আল্লাহ যে আমারে নিয়ামত দিবেন, আমার দরকার। এগুলো অনেক জিনিস আছে হাসানাতের ভিতরে। হাসানা জামে মানে অর্থ, খুব অর্থবোধ, খুব মিনিংফুল ওয়ার্ড। সবসময় আমরা এটা পড়বো, দোয়া করতেই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আমরা পড়বো। বিভিন্ন কিতাবে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখিয়ে দিয়েছেন। বুখারী শরীফে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো আজীব জিনিস, এটা রত্নভাণ্ডার। কানজুম মিন কুনুজিল জান্নাহ, বেহেশতের ভিতরে আল্লাহ যে রত্নভাণ্ডার রাখছেন, সোনার ভাণ্ডার, ইয়াকুত, জওয়াহির, পান্না, সুনি, জামাররাত, সোনার চাইতে দামি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের রত্নভাণ্ডার, কানজুম মিন কুনুজিল জান্নাহ। যে কোনো বিপদে পড়লে যদি আপনি এটা পড়েন, আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন। আল্লাহর সাথে তো আমাদের পরিচয় নেই। আল্লাহর সাথে পরিচয় করতে হলে সিরাতে রাসূলের সাথে পরিচয় করা দরকার। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের তাফসীরে আছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাই, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সিরাতকে মহব্বত করতে হবে, তাহলে আল্লাহ আমাদের ভালোবাসবেন, উল্টা আল্লাহ ভালোবাসা আসবে। এখন আমরা আল্লাহরে ডাকলে জবাব পাই না, কেন? গুনাহগার বলে, হারাম পেটের ভিতরে আছে বলে। ইবনুল কাইয়িম বলেন, আপনি 2023 সালে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে এই দোয়া জমা থাকবে। আল্লাহ ইচ্ছা করলে আপনারে 23 সালের ভিতরে দিবেন, যা চাইছেন 23 সালে দিবেন, অথবা 25 সালে দিবেন, অথবা যা চাইছেন এটা না দিয়ে আরেকটা দিবেন, যেটা আপনার জন্য ভালো হয়। 3, আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, যা চাইছেন তা দিবেন না, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙি ফেলবেন, এটা আল্লাহ জানেন। অ্যাক্সিডেন্ট থেকে আপনারা বাঁচাই দিলেন, আপনার ঘরে আগুন ধরবে, ঘরটাকে সেভ করে দিলেন এই দোয়াটার বরকতে। অথবা দুনিয়াতে কিছু দিলেন, বাকিগুলো জান্নাতে দিবেন। বহু মানুষ জান্নাতে যাওয়ার পর আল্লাহরে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো এত ইবাদত করি নাই, নিয়ামত বেশি বলে মনে হচ্ছে যে। তখন আল্লাহ বলবেন, তুমি দোয়া করেছো, আমি কিছু দুনিয়াতে দিছি, বাকিগুলো আখিরাতের জন্য রেখে দিয়েছিলাম, এগুলো তোমার এখন দিলাম। তখন লোকটা বলবে, আল্লাহ দুনিয়াতে একেবারে কিছু না দিই, এগুলো যদি আমার জান্নাতে দিতেন, আমার কাজে আসতো বেশি। আমরা দোয়া করতে থাকবো,
চোখের পানি ফেলে করব, চোখের পানি ফেলে করব। কোনো দোয়া আল্লাহ ফেরত দিবেন না, কোনো দোয়া। কতরাতুদ দুমুই মিন খাশিয়াতিল্লাহ, চোখের পানি ফেলে যদি দোয়া করেন জাহান্নামের আগুন নিভে যাবে, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আমি একদিন গেছি 2022 সালে গেছি, এখন তো জানুয়ারি 23 সালের 1, আল্লাহর কাছে দোয়া করে আসছে, একবারে কাবা শরীফ দরজা ধরে দোয়া করছে, আল্লাহ বেইজ্জত করো না, গরিব বানাইও না, আল্লাহ আমি আউযু বিকা মিনাল ফাকর ওয়াজ যুনুব, গুনাহগার বানাইও না, মাথার উপর কর্জ দিও না, আউযু বিকা মিন গালাবাতিদ দাইন গালাবাতিল আদু ওয়া শামাতাতিল আদা। বহুদিন যাবত, 2.5 বছর যাবত একটা ব্যাপারে খুব ফিকিরমন ছিলাম, খুব চিন্তিত ছিলাম 2.5 বছর যাবত। আল্লাহ 2022 সালের সমাধান করে দিয়েছেন। আসতে যেতে 2 মাস 2.5 মাসের ভিতরে এটা কবুল, বাকিগুলো আল্লাহর কাছে জমা আছে, সিরিয়ালে দিবেন। আমি যতদিন বাঁচি থাকবো এর ভিতরে আমি পাবো, আর বাকিগুলো জান্নাত থেকে নেব। এটা আমার ঈমান, এটা আমার ঈমান, এটাই সিরাতুন নবী, এটাই সিরাতুর রাসূল। আল্লাহর কাছ থেকে আপনি ডাইরেক্ট আল্লাহরে বলবেন, আল্লাহ আপনারে দিবেন। আম যদি পাকে, গাছের গোড়া ধরে যদি নাড়া দিতে পারেন, অনবরত পাকা আম পড়তে থাকবে। সিরাতুর রাসূলকে ধরি, আল্লাহর সাথে সম্পর্ক করি, গাছ ধরে নাড়া দিলে রহমত নাজিল হবে, আমের মতো করে পড়বে। শুনেন, হযরত যায়েদ ইবনে হারেসা, রাসূলের প্রিয় সাহাবী, আশিকে মুস্তাফা, গোলামে মুস্তাফা, তিনি তায়েফ থেকে মদিনা যাবেন। আমিও তায়েফ গেছি এই দিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবর জিয়ারত করছি। আমি তায়েফে গেলে আমি খুব আশিক হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবসময় জিয়ারত করতাম। দেওয়াল ওনার কবর ভিতরে, পাকা দেওয়ালের এদিকে করতাম। এবার যখন গেলাম, আমি মক্কা শরীফ থাকতে মানুষ আমারে বললো যে আমরা তায়েফের মানুষ, আপনি নাকি তায়েফ আসবেন? আসবো। তো আমাদের এখানে ঘরে নাস্তা। আমি বললাম, আমি তো বলবো গাড়িতে করে যাবো, একটা কাফেলার সাথে আমি যুক্ত আছি, ওখানে তো 25 জন। বললাম আমরা 25 জনের জন্য নাস্তা নিয়ে আসবো। তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদ আব্বাসে উনি প্রাইভেট কারে করে 25 জনের নাস্তা নিয়ে আসছেন। আমাদের প্রত্যেকে নাস্তা দিলেন ওনার পক্ষে। এগুলো সুন্নতুর রাসূল, মেহমানকে মেহমানদারি করা সুন্নতুর রাসূল। ফল ইউক্রিম জাইফাহু, হাদিস মিশকাত শরীফ আছে। তো ওনারা আমারে বললেন যে এখানে জিয়ারত করতেছেন কেন, দরজার দিকে আসেন না। আমি এগুলো আগে আর কোনোদিন আমার জানা ছিল না। তো ওনারা আমার দেখাইলেন, ভিতরে দেওয়ালের ভিতরে একটা ছোট মসজিদ আছে, পাশে ওনার কবর আছে, রাইসুল মুফাসসিরিন। আল্লাহ রাসূল ওনার জন্য দোয়া করছেন। তাফসীর ইবনে কাসীরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলেন, ওনার কবরে রাখা হচ্ছে, 2 জন 3 জন কবরে নামছেন, বাকিগুলো উপরে আছে। ওনার লাশ কবরের ভিতরে রাখবেন। কবরের চার কোণা থেকে আওয়াজ আসতে লাগলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নেককার বান্দা, আসো, নফসে মুতমাইন, ইবাদত করে সুন্নতের রাসূলের উপর আমল করে যারা কলিজা ঠান্ডা করেছো, ইরজিই ইলা রাব্বিকা, তোমার প্রভুর কাছে আসো, এই কবরে আসো। এটা আল্লাহর কাছে যাওয়ার প্রথম স্টেশন কবর। রাদিয়াতাম মারদিয়াতান, তুমি আল্লাহর উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি অবস্থায় আসো। আমরা যারা কবরে যাব, আমি আল্লাহর উপর রাজি, আল্লাহ আমার উপর রাজি, এই অবস্থায় যাব, নারাজগির অবস্থায় নয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নেককার মানুষের দলে বিরো মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মারফুল কোরআনে লিখেছেন, নেককার মানুষের দলে না ভিড়লে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ আসতেছে, ওনারা বলেন রাখো, আমরা দেখি আওয়াজ কোত্থেকে আসে। উপরে সাহাবায়ে কেরামরা ছিলেন যে দেখার দরকার নাই, লাশ দফন করে আসো। এগুলো আল্লাহর পক্ষ থেকে খুশখবরি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।